নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে একটি দারুণ স্বাদের সয়া চাংস ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকে এটাকে সয়াবিন পোলাও বলে থাকে। দেখতে ঠিক যতটা টেস্টি লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি ছিল। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটি পাত্রে জল গরম করে তার মধ্যে সয়াবিন সিদ্ধ করে নিতে হবে। এবার একটি কড়াইতে 1 চামচ মতন ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই ড্রাই ফ্রুটস ভাজা ঘিয়ের মধ্যেই দিয়ে দিতে হবে কুচনো গাজর। গাজরটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বিনস। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজর আর বিনস খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গাজর আর বিনসটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটি পাত্রে নামিয়ে নিতে হবে। এবার আমরা আগে থেকে গরম জলে সিদ্ধ করে রাখা সয়াবিনের মধ্যে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে একটি তেজপাতা ও কিছুটা গোটা জিরে। এবার দিতে হবে পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার দিয়ে দিতে হবে একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো। এখানে নুন হলুদ ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আদা এবং রসুন বাটাটা যাতে খুব বেশি না ছেটে। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিন দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সয়াবিনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। এবার দিয়ে দিতে হবে আগে থেকে 70% বয়েল করে রাখা রাইস। আমরা এখানে দেরাদুন রাইস ইউজ করেছি। আপনারা চাইলে বাসমতি রাইসও ইউজ করতে পারেন, তবে বাসমতি রাইসের তুলনায় দেরাদুন রাইস কিন্তু একটু লম্বা এবং সরু হয়, যে কারণে দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগে। এবার রাইসের সাথে সবজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু নুন এবং চিনি। আমরা যেহেতু আগেই সবজি ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর তার সাথে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে রাইসটা পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পর গরম গরম সার্ভ করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।